এই বর্তমান সরকারের আওয়ামী লীগের আমলে 2012 সনে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ত্রিবার্ষিক একটা কাউন্সিল হয়েছিল, ত্রিবার্ষিক কাউন্সিল। সেখানে আমাকে কোরআন তেলাওয়াতের জন্য দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি 2012 সনের কথা আমার এখনো মনে আছে। শীতের দিন সকালবেলা আমি মাহফিলে গিয়েছিলাম ঢাকার পাশে নবাবগঞ্জে। সকাল 10টায় প্রোগ্রাম শুরু। আওয়ামী লীগের ওই সময় প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন একজন হিন্দু, তার নাম হলো অসীম কুমার উকিল। কি নাম? অসীম কুমার উকিল। তিনি কিন্তু হিন্দু, মুসলমান না। ডক্টর হাসান মাহমুদ, বর্তমান যিনি তথ্যমন্ত্রী, তিনিও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আরেকজন ছিলেন চট্টগ্রামের কাজী আমিনুল ইসলাম আমিন ভাই। এই তিনজনে আমার দায়িত্ব নিয়েছেন। তো সকালবেলা আমি আসব, উদ্বোধনী অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত হবে। এই সরকারের সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল স্বাধীনতার পরে ত্রিবার্ষিক কাউন্সিল নৌকার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে। তো আমি যখন কোরআন তেলাওয়াত করব, আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। আমি ঢুকবো স্টেজের মধ্যে প্যান্ডেলে, কিন্তু আমাকে একটা পাস দেওয়া হয়েছিল এসবি থেকে, যে পাস ছাড়া ওই প্রোগ্রামে কেউ ঢুকতে পারবে না। এখন আমি পাস তো বাসায় রেখে গেছি প্রোগ্রামে, এখন পাস তো আনার আর সময় নেই। এখন আমি গেটে যায় দাঁড়ায় আছি, আমাকে আর পুলিশে ঢুকতে, হুজুর আপনি ঢুকবেন, পাস কই? আমি আমার তো পাস নাই। ধর্মিয়া পাস ছাড়া কি ঢোকা যাবো নাকি? এখন আমার পকেট চেক ঠেক করে দেহে। আমি কি চেক করেন, বোম ঠোম আছে নাকি? না, এখানে কিছু নিয়ে যাওয়া যাবে না, এমনকি মোবাইলও নিয়ে যাওয়া যাবে না। আমি মনে মনে কি মিয়া, আমি এমন একটা বিষয়ে এখানে এসছি, কেউ কিছু নিয়ে না গেলেও আমি নিয়ে যেতে পারবো কোরআনের কারণে। যে লোক আমাকে চেক করতেছে, গোয়েন্দা পুলিশ, ওরা তো আর জানে না যে আমি কি জিনিস। আমি তো জানি আমি কি, নাকি? আর আমি তো আমার পরিচয় জানি, সে তো আর জানে না। সে তো মনে করে 2 টাকার মৌলবি আইছে কি। আমি বলছি একটু পরে আপনি আমাকে ঢুকতে দিতে বাধ্য হবেন, কারণ আমাকে ছাড়া তো আর প্রোগ্রামে উদ্বোধন হইব না। কোরআন তেলাওয়াত নাহলে উদ্বোধন হইব? আমি তো ভাব নিয়ে চেয়ারে বসে আছি। আমি জোর মিয়া, আপনি আমার ঢুকতে দেন না, আমি বসে আছি, যান। একটু পরে আমাকে মঞ্চ থেকে ফোন দিছে আমিন ভাই, হুজুর আপনি কই? আমি তো গেড়ে। ঢোকেন। আমাকে তো পুলিশে ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেয় না? আমি তো পাস আনিনি, পাসটা বাসায় ভরে রেখেছি। একটা কাজ করছেন? আচ্ছা ঠিক আছে, আপনি ঢোকেন। এখন পুলিশ, সেনাবাহিনী, 3 স্তরের নিরাপত্তা আমরা ঢুকতেই দিবে না। পরে প্রধানমন্ত্রীও অলরেডি মাঠে ঢুকে গেছে, প্রোগ্রাম শুরু হবে। এখন কি আর যারা অ্যারেঞ্জমেন্টে আছে তাদেরকে এখন আর মাথা ঠিক আছে? অন্ত প্রথমেই দেখবো যে কোরআন পড়বে কে, সেই হুজুর কই? সব আছে, আমি নাই। অনকে হুজুর তাড়াতাড়ি ঢুকেন। আমাকে ঢুকতে দেয় না। কই কে ঢুকতে দেয় না? এত বড় সাহস! আপনি কোরআন পড়বেন। পরে ঠিক আছে আপনি দাঁড়ান, আমি 2 জন পুলিশ পাঠাচ্ছি। 2 জন পুলিশ আসছে, আয়সা গায়ে কারি আসাদকে। আমি বললাম আমি, তাড়াতাড়ি ঢোকেন। এখন পুলিশ টুলিশকে, আরে হুজুর দিয়া কিচ্ছু চেক মেক তো দূরের কথা, অন হুজুরে যাইতাছে। অনেক পিছন থেকে, হুজুর মাফ করে দেন, আপনারা চিনতে পারি নাই। পরে গেলাম স্টেজে। হিন্দুদের ওদের যে ধর্মগ্রন্থ সেটা পড়ার জন্য একজন আনছে, ধর্ম হিন্দুদের পক্ষ থেকে। খ্রিস্টান যে বাইবেল পড়বে একজন আনছে, আর বৌদ্ধ ধর্ম যে 3 জন, আর মুসলমান 4 জন। তো প্রথম হলো কোরআন তেলাওয়াত। এখন সবাই বলে দিছে, এই 1 মিনিটের বেশি পড়বেন না। কয় মিনিট? হিন্দুকে বলে দিছে ভাই 1 মিনিটের বেশি সময় নেই, কারণ এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, এখানে কি এত সময় আছে নাকি? যে খ্রিস্টান তাকে বলে দিছে 1 মিনিট, যে বৌদ্ধ তাকে বলে দিছে 1 মিনিট। ইউটিউবে সার্চ দিলে এখনো পাবেন, আমার কাছে এখনো প্রুফ আছে। আমি কই মিয়া, আমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে 1 মিনিট লাগবে? আমি যে কেরাতে টান দেবো 1 মিনিট হইব? এসএসএফ আছে না, এসএসএফ এর লোক আমার কাছে, হুজুর 1 মিনিট। ধর মিয়া, 1 মিনিট আবার কি পড়বো? আমি বলি যে আগে শুরু করি। আগে দাঁড়ানোর জায়গা হইলে বসাও যায়, বসার জায়গা হইলে শোয়ানো যায়, নাকি? আগে আমাকে জায়গা মতো যেতে হবে। আমি কি 1 মিনিট পড়ম? মজাটা দেখাইতেছি। আমি যায়া শুরু করলাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়া, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
টানা আমি 9 মিনিট তেলাওয়াত করছি। কয় মিনিট? যদি চাপাবাজি করি কালকে ইউটিউবে সার্চ দিবেন যে আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল 2012 বের হয়ে আসবে। 9 মিনিট তেলাওয়াত করছি। 9 মিনিট তেলাওয়াত করার পরে জাহাঙ্গীর কবির নানক আমার কাছে, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, এই একটা যদি পড়তেন তাহলে আরো মজা হইতো। যার কাছে আমার দায়িত্ব ছিল আমাকে দাওয়াত দেয়া, আমিনুল ইসলাম আমিন সাহেব, তিনি আয়েশাকে, হুজুর আপনি যখন তেলাওয়াত করতেছিলেন আপা আপনার দিকে তাকায় ছিল, আপনি যদি অনুবাদটা করতেন তাহলে আরো মজা হইতো। আমার চোখ দিয়া পানি চলে আসলো। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সময় দেওয়া হয়েছে 1 মিনিট, আমি 9 মিনিটের উপরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছি। তারপরেও এই তেলাওয়াত শুনে তাদের কলিজা ঠান্ডা হয় নাই। আরো তেলাওয়াত করেন, এটাই হলো কোরআনের মুজিজা। ঠিক কিনা বলে? এটাই হলো কি কোরআনের। এই কারণে